রাধে রাধে। গীতার গত পর্বে আমরা জানতে পারলাম দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট সে গেলেন, গিয়ে কি কি কথাবার্তা বললেন, কি কি আলোচনা করলেন, সবটাই আজকের পর্ব থেকে জানার চেষ্টা করব। পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুম বুড়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্যদেব, আপনার ধীমান শিষ্য দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক রচিত ব্যুহে অবস্থিত এই বিশাল সৈন্যবাহিনীকে লক্ষ্য করুন। দুর্যোধন এখানে গুরু দ্রোণাচার্যকে আচার্য বলে সম্বোধন করেছেন। তার এই সম্বোধনের মধ্যে কি ভাব প্রকটিত হয়ে উঠেছে তা হল, আপনি সকলের অর্থাৎ কৌরব ও পাণ্ডবদের গুরু হে আচার্যপাদ। শস্ত্রবিদ্যা শিক্ষা প্রদানকারী হওয়ায় আপনি সকলেরই গুরু, তাই আপনার কারুর প্রতি পক্ষপাতিত্ব করা উচিত নয়। এখানে তব শিষ্যেন ধীমতা যে পদটি ব্যবহার করেছেন, দুর্যোধনের এই মনোভাব প্রকটিত হয় যে এই পদের মাধ্যমে আপনি এত সরল যে আপনাকে হত্যা করার উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছে যে ধৃষ্টদ্যুম্ন, তাকে আপনি শস্ত্রবিদ্যা শিখিয়েছেন। অপরপক্ষে আপনার শিষ্য ধৃষ্টদ্যুম্ন এতই চতুর যে সে আপনাকে হত্যা করার জন্যই আপনার কাছে শস্ত্রবিদ্যার শিক্ষা গ্রহণ করেছে। এই শ্লোকের মধ্যে দ্রুপদ পুত্রেণ যে পদটি বলা হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে আচার্যপাদ আপনাকে বধ করার উদ্দেশ্যেই রাজা দ্রুপদ জাজ এবং উপজাজ নামক ব্রাহ্মণদের সহায়তায় যজ্ঞ করেছিলেন। তাতে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়। এই দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন আপনার সম্মুখে প্রতিপক্ষের সেনাপতি রূপে দণ্ডায়মান। দুর্যোধন এখানে দ্রুপদপুত্রের স্থানে ধৃষ্টদ্যুম্নও বলতে পারতেন, কিন্তু দ্রোণাচার্যের সঙ্গে দ্রুপদ রাজার যে একটা শত্রুতা ছিল, সেই শত্রুতাকে স্মরণ করাবার উদ্দেশ্যেই দুর্যোধন এখানে দ্রুপদপুত্রেণ শব্দটি প্রয়োগ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে এখন এই শত্রু সংহার করার উপযুক্ত সুযোগ এসেছে। এই শ্লোকের মধ্যে বলছেন পাণ্ডু পুত্রানাম এতাং বুড়াং মহতিং চমুং পশ্য। দ্রুপদ পুত্র রচিত বুহে দণ্ডায়মান এই বিশাল সৈন্যসমূহকে দেখুন, অর্থাৎ যে পাণ্ডবগণ অতি স্নেহভাজন, সেই পাণ্ডবগণ আপনার বিপক্ষে বিশেষভাবে আপনারই হত্যাকাঙ্ক্ষী দ্রুপদপুত্রকে সেনাপতি নির্বাচন করে ব্যূহ রচনা করার অধিকার দিয়েছে। যদি পাণ্ডবগণ আপনাকে শ্রদ্ধা করত, তাহলে যে ব্যক্তি আপনাকে বধ করার জন্য উৎসুক তাকে তাদের সেনাদলে সেনাপতি হিসাবে নির্বাচন করত না, এতটা অধিকার তাকে দিত না। কিন্তু সব কিছু জেনেও তারা ধৃষ্টদ্যুম্নকেই সেনাপতি পদে বসিয়েছে। কৌরব সেনার থেকে পাণ্ডব সেনার সংখ্যা যদিও কম, অর্থাৎ কৌরব সৈন্য ছিল একাদশ অক্ষৌহিনী। একাদশ অক্ষৌহিনী সেনা এর অর্থ হচ্ছে ২১,৮৭০টি রথ, ২১,৮৭০টি হাতি, ৬৫,৬১০টি ঘোড়া এবং ১,০৯,৩৫০ জন পদাতিক সৈন্য নিয়ে একাদশ অক্ষৌহিনী সেনা তৈরি হয়েছে। এবং পাণ্ডবদের সৈন্য ছিল মাত্র ৭ অক্ষৌহিনী। তা সত্ত্বেও দুর্যোধন পাণ্ডবদের বিশাল সৈন্য সংখ্যা বলেছেন। পাণ্ডব সৈন্য এখানে বিশাল, এই কথাটা বলার দুটো তাৎপর্য বোঝানো হয়েছে। পাণ্ডব সৈন্য এমনভাবে ব্যূহ সজ্জিত ছিল যে দুর্যোধনের নিকট সেই অল্প সংখ্যক সৈন্য অনেক বেশি বলে মনে হচ্ছিল। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণে বলছেন পাণ্ডব সৈন্যে সকলেই এক মতাবলম্বী ছিল। এই ঐক্য থাকায় পাণ্ডবদের অল্প সংখ্যক সৈন্য শক্তি ও উৎসাহে অনেক বেশি বলে মনে হতো। এই জন্যই পাণ্ডব সৈন্যদের দেখিয়ে দুর্যোধন দ্রোণাচার্যকে জানাতে চেয়েছেন যে যুদ্ধের সময় পাণ্ডব সেনা সংখ্যায় অল্প দেখে তিনি যেন এদের কম না মনে করেন, বরং
বিশেষ শক্তি ও সাবধানতা সহকারে যেন তিনি যুদ্ধ করেন। পাণ্ডবদের যিনি সেনাপতি তিনিও দ্রোণাচার্যেরই শিষ্য, কাজেই তাকে হারানো তার পক্ষে খুব বেশি কিছু নয়। পাণ্ডব সৈন্য যুদ্ধার্থে প্রস্তুত। সুতরাং আমরা এই সেনাদের হারিয়ে কিভাবে বিজয়ী হতে পারি এই বিষয়ে আপনার অর্থাৎ আচার্যপাদ দ্রোণাচার্যের অতি শীঘ্র সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন আরও কি কথা বলেছেন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার আগামী পর্বে আগামী শ্লোকে তা জানার চেষ্টা করব। আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই রকম ধর্মীয় কথা, ধর্মীয় চর্চা, ধর্মীয়মূলক ভিডিও পেতে, ধর্মীয়মূলক চর্চা শুনতে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। রাধে রাধে।